আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি ভ্যানিলা কেক ডেকোরেশন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিটাগং থেকে এই গরমের মধ্যে কীভাবে রামগঞ্জ এই ভ্যানিলা কেকটি ডেলিভারি দিয়েছি, ডেলিভারি দেওয়ার পরের পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আগে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি টার্ন টেবিল কিনেছি। এই টার্ন টেবিলের ওজন 1800 গ্রাম। এর দামটা জানতে চাইলে অবশ্যই কারা কারা ইচ্ছুক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি একটি 8 ইঞ্চ মোল্ডে 3 ডিমের ভ্যানিলা স্পঞ্জ আগেই রেডি করে নিয়েছি। আর এই স্পঞ্জটি আমি চুলায় তৈরি করেছি। সাথে আমি সম্পূর্ণ ঠান্ডা করে ব্রেড নাইফের সাহায্যে ডিমোল্ড করে তারপর আমি একটি 10 ইঞ্চ নিয়েছি বোর্ড। স্কোয়ার বোর্ডে আমি নিয়ে ব্রেড নাইফটি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি 3টে লেয়ার করছি, যেহেতু এই কেকটি 2 লেয়ার হবে। সচরাচর সবসময় আমি কেক ডেকোরেশনের ক্ষেত্রে 2টি লেয়ার করে থাকি। যখন কেকটা ওজনে বেশি হবে তখন আমি 3টি লেয়ার করি। কেকটি যেহেতু 2 পাউন্ড হবে তাই আমি 3টি লেয়ার করছি। আর দেখতে পাচ্ছেন আমি ব্রেড নাইফ দিয়ে সুন্দরভাবে এইভাবে শুধু উপরে হাত রেখে একটা পাশ থেকে ঘুরিয়ে নিচ্ছি। এতে করে আপনাদের কেকের স্লাইসটা সুন্দর এবং সমান হবে। আপনারা শুধুমাত্র এইভাবে টার্ন টেবিল বোর্ডটা ঘোরাতে থাকবেন। এই তো এরই মাঝে 3টি লেয়ার সমানভাবে হয়ে গেল। লেয়ারটা আপনাদের সাথে এই জন্যই শেয়ার করা, যাতে করে ভেতরের স্পঞ্জটা আপনারা ভালোভাবে দেখতে পারেন। এই তো এরই মাঝে খুব সুন্দরভাবে আমি 3টি লেয়ার সমানভাবে করে নিয়েছি। আর অফ স্ক্রিনে আমি বোর্ড একদমই ক্লিন করে এর মাঝে কিছু পরিমাণ, মানে একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি ক্রিম। যেহেতু কেকটি এক দৃষ্টিক থেকে অন্য দৃষ্টিকে যাবে তাই আমি একটু ক্রিমের পরিমাণটা বেশি দিয়ে প্রথমে আমি উপরের লেয়ারটা দিয়ে দিলাম চেপে চেপে হাত দিয়ে। এরপরে সুগার সিরাপ দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি ক্রিম। আমি এই ভ্যানিলা ক্রিমটা তৈরি করার সময় এর মাঝে 2 থেকে 3 ফোঁটার মতো ইয়েলো ফুড কালার শুধুমাত্র অ্যাড করেছি। এতে করে এর কালারটা মোটামুটি কিছুটা অফ হোয়াইট এসেছে আর দেখতে অসম্ভব ভালো লাগছে। আর এবার আমি সেমভাবে দিয়ে দিলাম দ্বিতীয় লেয়ার দিয়ে ক্রিমটা দিয়ে যতটা সম্ভব চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর ক্রিমটা সবসময় সমানভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার কেকটা কোথাও উঁচু অথবা কোথাও নিচু হবে না। এইবার আমি সরাসরি ক্রিম দিয়ে কেকটা সম্পূর্ণ কভার করে নেওয়ার চেষ্টা করছি। আর এই কেকটা আমি শেষ রাতের দিকে প্রায় আমি ডেকোরেশন করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। কারণ যখন আমরা দিনের শেষে বা রাতের প্রথম অংশে কেকটা ডেকোরেশন করে ওভারনাইট পর্যন্ত ফ্রিজে রাখবো, তখন কিন্তু কেকটা ফেটে যায় অতিরিক্ত ঠান্ডার কারণে। এতে করে কিন্তু কেকের টেস্টটা একদমই নষ্ট হয় না, শুধু দেখতে একটু ভালো লাগে না। এরপরে যতটা সম্ভব চারপাশে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর এখন বা রমজানের 28 রমজান বা 29 রমজান থেকে অনেক গরম শুরু হয়েছে। আর এই কেকটা সরাসরি চিটাগং থেকে রামগঞ্জ নোয়াখালীর একদম শেষ প্রান্তে যাবে। আর যতটা সম্ভব আমি অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নিয়ে ব্রেড নাইফ এবং প্লেট নাইফ দিয়ে সমান একটি স্মুথ ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। যদিও স্মুথ ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নিলেই হতো। কারণ এর উপর আমরা কিছুটা দিয়ে দিব চকলেট গানাশ। এই গানাশটা আমি লিকুইড তরল দুধ দিয়ে তারপর করেছি। মোটামুটি আমি ক্রিম কভার করে কেকটা 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখেছি। মোটামুটি কেকটা যখন হালকা কিছুটা মানে ঠান্ডা, তখন হালকা কুসুম গরম ছিল আমাদের এই চকলেট গানাশটা। সেই মুহূর্তে খুব ভালোভাবে দেখা যাবে গানাশটা কেকের মাঝে ধরে যাবে বা কভার করা সম্ভব হবে। আগে আমি ড্রপ আকারে দিয়ে দিচ্ছি, এরপরে উপরে ভালোভাবে সম্পূর্ণ আমি গানাশটা দিয়ে দেব। এই কেকটা আমার কাছ থেকে আমার ছোট জাল অর্ডার করেছিল তার মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। যদিও সঙ্গে করে আমিও গিয়েছিলাম, তারপরেও এটা আমার ডেলিভারি দেওয়া। আর এই কেকটা কিন্তু 5 ঘন্টার জার্নিতে কিন্তু কোনো প্রকার একটুও ভেঙেও যায়নি, ডেবেও যায়নি। কারণ এটা অনেক সাবধানতার সাথে প্যাকেজিং সহ আর অনেক সাবধানতার সাথে নিয়ে যাওয়া হয়েছে। এত গরমের মধ্যে কেকটা শুধুমাত্র ক্রিমটা একটু নরম হওয়া ছাড়া কোনো প্রকার একটু ডেবেও যায়নি। ক্রিমটা গলেও কিন্তু বোর্ডের মাঝে যে গড়িয়ে পড়েছে এরকমই কিন্তু হয়নি। কেকটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু সুন্দরভাবে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছে। আমি সম্পূর্ণ গানাশটা দিয়ে প্যালেট নাইফ দিয়ে উপরে যতটা সম্ভব দেখেছেন ঘুরিয়ে, টার্ন টেবিলটা শুধুমাত্র ঘুরিয়ে নিয়েছি, আর প্যালেট নাইফটা ধরে রেখেছিলাম কেকের মাঝখানে। তারপরে এই ডিজাইনটা, এরপরে আমি 6B নজল দিয়ে চারপাশে সেম ক্রিম দিয়ে এই ডিজাইনটা করে দিয়েছি। আর যেখানে
যেখানে দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে সেখানে কিছুটা দিয়ে দিচ্ছি সুগার বল। আলহামদুলিল্লাহ এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার। সাথে, সাথে চিটাগং থেকে রামগঞ্জ ডেলিভারি হওয়ার পরেও কিন্তু কোনো প্রকার ক্রিমটা গলেও যায়নি, নরম হয়ে পড়েও যায়নি। সাথে আমার হোমমেড তৈরি করা কিছু চকলেট টপার দিয়েছি। আর এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যাওয়ার পরেও কিন্তু ক্রিমটা কোনো প্রকার গলেও নি, কোনো প্রকার চারপাশে বোর্ডের মাঝে ছড়িয়ে পড়েনি। এতটাই সেফটির সাথে নেওয়া হয়েছে আর কোনো প্রকার টেস্টও ব্যতিক্রম হয়নি। এই তো একটি নন এডিবল বাটারফ্লাই দিয়ে আর এরই মাঝে ডেকোরেশনটা আমি কমপ্লিট করলাম। অবশ্যই আমার এই কেকটা ডেকোরেশন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।